ahora con el ya traigo. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده وعبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
मिसाल मोहम्मद जमाले खुदा है कमाल मोहम्मद बलगल अला बिकमालिही कशफत बिजमालिही हसनत जमीआ खसालिही सल्लु अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हाथे का पाए का मुखे जापो अल्लाह नाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। प्यारे हाज़रीन, अल्लाह तबारक व तआला दरबारे অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক তার ঘরে আজানের পর করে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলেন, জান্নাতের মধ্যে একটি ফলের গাছ লাগানো হয় বান্দার জন্য, যে গাছটি এত বড় ওই গাছটির ছায়া যদি একটি ঘোড়া 70 বছর দৌড়ায়, তারপর জান্নাতীর একটি গাছের ছায়া ঘোড়া অতিক্রম করতে পারবে না। কত বড় একটি গাছ! আল্লাহ আমাদের দান করবেন একবার সুবহানাল্লাহ, আর একবার করি সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি সুবহানাল্লাহ বলবো, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবো, বেশি বেশি আল্লাহু আকবার বলবো। অহেতু অবান্তর কোনো কথাবার্তা আমরা না বলে আমরা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলুন আমিন। আমিন। আর জোরে বলুন আমিন। বন্ধুগণ আমার, আল্লাহর কাছে তৌফিক চাওয়া লাগবে ঈমানের, নামাজের, জিকিরের, রোজার। একজন পীর ছিল জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। তার যিনি পীর, তিনি বেঈমান হয়ে গেছেন। যিনি 40,000 হাদিসের হাফেজ ছিল, জুনায়েদ বাগদাদীর পীর ছিল 40,000 হাদিসের হাফেজ। উনি অহংকারী করল এলেমের, যে আমি এত বড় আলেম, জগৎ বিখ্যাত আলেম, আমার মতো কেউ আর আলেম নাই, আমি বড় আলেম এবং বড় পীর। আল্লাহ পাক পছন্দ করেন নাই। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আমি আল্লাহ নিশ্চয়ই
অহংকারীকে পছন্দ করি না। নাউজুবিল্লাহ। এলেমের অহংকারী হতে পারে, টাকার অহংকারী হতে পারে, ক্ষমতার অহংকারী হতে পারে, বংশের অহংকারী হতে পারে, চেহারা সুরতের অহংকারী হতে পারে। পারে কিনা? পারে কিনা? মানুষ তো এগুলোই নিয়ে অহংকারী করে, কিছু না থাকলে তো অহংকারী করে না। জোনায়েদ বাগদাদীর পীরের অহংকার হলো 40,000 হাদিস তিনি মুখস্থ করেছেন। এটা কারো পক্ষে সম্ভব না। এ অহংকারী শুরু হয়ে গেল মধ্যে। আল্লাহ পাক বলে, ও জোনায়েদ বাগদাদীর পীর, তুমি যত বড়ই পীর হও, আমি আল্লাহ অহংকারীকে পছন্দ করি না। তো একদিন আমি গির্জার কাছ থেকে যাই। কির কাছ থেকে? গির্জা আছে না? ওই গির্জা এক পুরোহিত ছিল মহিলা, অথবা পুরোহিতের স্ত্রী সুন্দরী, অথবা ওই পুরোহিতের মেয়ে। একটা গির্জায় সুন্দরী একটা মেয়ে, ওই মেয়ের উপরে চোখ পড়েছে। ওই মেয়েটাকে বিবাহ করার লালসা ওই পীরের মধ্যে ঢুকে গেছে। এখন বিবাহ করার প্রস্তাব করল। ওই মেয়েটি বলল, আমি আপনাকে বিবাহ করতে একটা শর্তে রাজি। আমরা তো শুকর খাই, শুকর। আপনি যদি একটানা 12 বছর শুকরের রাখালি করতে পারেন, শুকর মাঠে চড়াতে পারেন, তাহলে আমি আপনাকে বিবাহ করিব। যারা মাইকের শব্দ শুনছেন গভীর মনোযোগ। উনি অহংকারী হয়ে গেল। আল্লাহ পাক বলল, আমি তোমাকে পদস্খলন করব, পথ থেকে বিচ্যুতি করে দেব, দিন থেকে আমি সরায় দেব। আমি আল্লাহ অহংকারীকে পছন্দ করি না। তুমি বড় বিশ্বাস, হাদিসের হাফেজ, তাতে আমার কিছু আসে যায় না। তোমার ভিতরে দিমাগ ঢুকছে, অহংকারী। বর্তমান আমার ওই মেয়ের প্রতি এত আসক্ত হয়ে গেল, উনি রাজি হয়ে গেল। 12 বছর শুকরের রাখালি করবে। তার মানে হল, এই শর্ত মেনে নেওয়ার মানে হল তিনি ঈমানদার হয়ে কাফের হয়ে গেল। সকালের ঈমানদার, বিকালে কাফের। সুতরাং আমরা সাহায্য চাও কার কাছে? আল্লাহ, তুমি যে ঈমান দিয়েছ, এই ঈমান ধরে রাখা তৌফিক দিও। বলুন আমিন। ঈমান আরো বাড়াইয়া দিও। আবার এরকম ভাইবেন না 5 ওয়াক্ত নামাজ পড়ি, নফল করি, তাহাজ্জুদ করি, জান্নাতের টিকিট পেয়ে গেছে। এরকম আল্লাহ কারো সাথে ওয়াদা করে না যে আমি তোমার জান্নাতের টিকিট দিয়ে দিছি। জান্নাতের টিকিট দুনিয়াতে পেয়েছে মাত্র 10 জন। কজন? কতক্ষণ না? 10 জন নবীজির সাহাবী। তাদেরকে আশারা মুবাশশারা বলা হয়। আশারা মানে 10, আর মুবাশশারা হলো সুসংবাদ। জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, টিকিট দেওয়া হয়েছে তাদেরকে। সুবহানাল্লাহ বলেন। এই 10 জন আর আম্বিয়ানে আলাইহিস সালাম যখন নবীরা আছে, আর নবীদের ইমামদার সাহাবী যারা ছিল সবাই জান্নাতি। আর বাকিদের কোনো গ্যারান্টি, কথা বলেন, গ্যারান্টি নাই। এজন্য বাড়াবাড়ি মোটেও করা যাবে না। মাথা নয় শুধু আস্তাগফিরুল্লাহ করবে। বড় বড় গুনাহ আছে আমাদের কি আছে? বড় বড় গুনাহ আছে, যে গুনার কথা সমাজের কেউ জানে না।
এরপর সময় অতিবাহিত হতে হতে নিজের গুণা নিজেই ভুলে গেছে। গুনার জায়গায় মাপ চাওয়ার কারণ নাই। আমি বড় হুজুর, আমি বড় পীর, আমি বড় মুসল্লি, এই বড় বড় করতে করতে কি বেলা শেষ। গুনার জায়গায় বেড়ে গেছে। এই জন্য বরত্ব বাদ দেওয়া লাগবে। আমরা সবাই গুনাহগার, সবাই কি কুল্লু বানি আদম খাত্তাউ, সমস্ত বনি আদম গুনাহগার। খুব বেশি গুনাহ সবার আছে, তার মধ্যে আমার বেশি। তার মধ্যে কি আমার বেশি মানে কি আপনি গুনাহগার মনে করেন, আমি গুনাহগার, আমার গুনাহ বেশি, আল্লাহ আমার মাফ করে না মনে হয়, তাহলে মাথা নিচু হবে। আল্লাহ আমাদের বোঝা তৌফিক দিক বলেন আমিন। যে কথা আলোচনা করেছিলাম গত জুমায়, তা হলো আমাদের নেককার স্ত্রীর প্রয়োজন আছে না নাই? শুনেন, একটা দাজ্জাল যদি ঘরের ভিতরে ঢোকে কারো, সেই বুঝে যে দিনে কয় ঘন্টা। আমরা মনে করি একটা দিনে 12 ঘন্টা, আর যার পরিবারে অশান্তি তার দিনে 100 ঘন্টায় তার দিন শেষ হয় না। মনে করে দিনই তো শেষ হয় না, শান্তি নেই। শান্তির সময় দ্রুত শেষ হয়ে যায়, কষ্টের সময়টা শেষ হতে প্রতীক্ষার সময়টা শেষ হয় না। তো নেককার স্ত্রী আলোচনা করেছিলাম গত যুগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহটা কেমন ছিল? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুরে বিবাহ করেছেন। এই বিবাহের নমুনা কিছুটা বলেছিলাম, আজকে কিছু বলার চেষ্টা করব। মা বোন যারা মাইকে শব্দ শুনছেন, মেহেরবানি করে আমার মাইকের শব্দের দিকে কান দিবেন। কারণ প্রত্যেকের ছেলে আছে, মেয়ে আছে, আছে না নাই? নিজেদের বিবাহ হয়ে গেছে, আর তো হবে না কি? রেয়া দু একজনের সংসার ভাঙে, তাও দুঃখজনক। অন্যদিকে কোন পরিবার ভাঙুক, সংসার ভাঙুক, এটা আল্লাহর ফেরেশতা, নবীরা, ইমানদাররা চায় না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পরিবারের মধ্যে আল্লাহ বারাকা দান করুন, সরে বলেন আমিন। শান্তি দান করুন, বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের প্রস্তাব করেছেন একজনের মাধ্যমে। এটা জায়গা বিশেষ এক এক নাম, কেউ বলে রায়বার, কেউ বলে ঘটক, আর কেউ বলে মধ্যস্থতা, নাকি ঘটক। এই শব্দটাই সর্বজন স্বীকৃতি, ঘটক। তো আম্মা জান খাদিজার পক্ষ থেকে ঘটক ছিল তার বান্ধবী নাম হয়েছিল। তার কাছে বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলাফেরা, ওঠা বসা, মুআনাকা, মুশাহাদা আমার ভালো লাগে। তিনি নিয়ত করেছিলেন বিবাহ বর্ষটা, 2 জন স্বামী তার মারা গেছে, আম্মা জান খাদিজা। তিনি এখন ব্যবসায় মনোনিবেশ করছেন। আপনারা জানেন অনেক রাজনীতিবিদ আছে বিবাহ শাদী করে নেন। আওয়ামী লীগের ছিল সাহারা খাতুন, বিএনপির আছে কি যেন এক গ্রুপের আছে না, মহিলা পাপিয়া, ব্যারিস্টার ফারহানা, রুমিন ফারহানা বিবাহ করেন। তাদের এইসব নেশা নাই, ভালোবাসা বন্ধন তাদের প্রয়োজন নেই, তাদের খালি রাজনীতি। এটার মানে কি জানেন? যে যেটাই বেশি আকর্ষণ বিকর্ষণ হয়ে পড়ে, বাকি দিকে আর খেয়াল থাকে। আমি ওটা বলতে চাই না, আমি বলতে চাই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়ীর দিকে মন গেছে। সে নিয়ত করেছিল আর বিবাহ শাদী বসবে না, একে 2 জন স্বামী মারা গেছে। তো তিনি চিন্তা করছে আমার পরিবারে স্বামীর ভালোবাসা নেই, বিদায় ওই প্যারা আর মাথায় ঢুকাইবে না। এটা বান্ধবীর কাছে বলছে। বান্ধবীর কাছে বলার পরে
না ভিসা বলেন, ও আরবের শ্রেষ্ঠ ব্যবসায়ী খাদিজা, তুমি নিয়ত করেছিলে আর জীবনে বিবাহের বন্ধনে আবদ্ধ হবে না, কিন্তু তুমি কেন আমার এটা মাথায় নিয়েছ? বলে নাফিসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা, মুআনাকা, মুশাহাদা, সাক্ষাৎ, উপস্থিত বক্তৃতা, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, ভদ্রতা, সৌজন্যতা, লাজুকতা, এগুলো আমাদের মধ্যে আছে। এই পৃথিবীর সব থেকে নারীদের থেকে আল্লাহর নবীর বেশি ছিল লজ্জা। তার দেহ ভালো, তার স্ত্রীরাও দেখতে পারত না। সুবহানাল্লাহ। দেহ লজ্জা পেত মানুষের সামনে তার জামা পরা, উপরে যে আমরা জামা বলি, পাঞ্জাবি বলি, তাও মানুষের সামনে ধরত না। আপনারা জানেন একজন সাহাবী, তার যে মোহরে নবুয়ত ছিল না, ওর উপরে চুমো দেওয়ার জন্য 12 বছর বসে, এটা দেখবে না, চুমো পারে না। একটা শর্ত সাপেক্ষ শর্তে আটকাইয়া আল্লাহ নবীকে দেখেছিল, চুমো দিয়েছিল, সেদিকে আমি যাবো না। তবে লজ্জা হলো ইমানের কি একটা অঙ্গ, লজ্জা কি একটা ইমানের অঙ্গ। যাদের লজ্জা নাই তারা বেফাস কথাবার্তা বলে, অশ্লীল কথাবার্তা বলে, আরো আছে। এগুলো তো মা বোনরা শুনছে মাইকের কথা, বেশি তো আর খোলাসা করা যায় না। স্যার, লজ্জা কোন কোন কথা, কোন কোন কাজে, অঙ্গভঙ্গিমায়, এগুলো আমরা সবাই জানি। লজ্জা যদি আপনার মধ্যে না থাকে, আপনি মনে করবেন আপনার ইমানে সাংঘাতিক ত্রুটি, আর ইমানে যথেষ্ট পরিমাণে ত্রুটি থাকলে সে জান্নাতে যেতে পারবে। আপনি টেস্ট করবেন আপনার লজ্জা আছে কি। আপনি চতুষ্পদ জানোয়ারের মতো নাকি? চতুষ্পদ জানোয়ার মানুষের সামনে পোশাক করে, পায়খানা করে, মেলামেশা করে, কথা বলেন ঠিক কিনা? এটা যদি আমাদের মধ্যে থাকে, আমরা চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট। লজ্জা না। আল্লাহ নবীর মধ্যে এতটা লজ্জা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজার বাড়িতে চাকরি করেন। তো এই চাকরি করার সময় আম্মা জান খাদিজার বিশাল ব্যবসা, সেখানে শত শত পুরুষ কর্মী প্লাস নারী কর্মী ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিজের নারী, সুন্দরী, ধনী, তার বান্ধবীরাও ছিল। কিন্তু কেউ কি বলতে পেরেছে, বলতে পারবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নারীর দিকে কখনো তাকিয়েছেন? এই সব কিছু বিবেচনায় নিয়ে আম্মা জান খাদিজা চিন্তা করলো, যদি আমার জীবনে মুহাম্মাদের মতো একজন স্বামী আসে, তাহলে আমি আগে যে সিদ্ধান্ত নিয়েছিলাম ওই সিদ্ধান্ত পরিবর্তন করে আমি আবার বিয়ার সাথে সাজব, বিয়া পিড়িতে বসব, স্বামী হিসেবে মুহাম্মদকে গ্রহণ করব। সুবহানাল্লাহ। ভাইরা, কাউকে আকৃষ্ট করতে হলে আপনার ভদ্রতা দেখাতে হবে। কথা বলেন না কেন? আপনি যুবক ভাইরা অনেকে বয়সের তারা ভালোবাসা যোগায়। এখন মনে রাখতে হবে, একটি মেয়েকে স্ত্রী হিসাবে পেতে হলে অবশ্যই তাকে ওই মেয়ের বাবা আছে, ভাই আছে, কাকা আছে, তাদের সামনে ভদ্রতা দেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভদ্রতা দেখাতে হবে। মাঝখানে যদি দেখান যে আমি অমুক দলের নেতা, বেয়াদবি করলে তারা কি করবে? বলে না, এই বেয়াদবের সাথে আমরা আত্মীয় করব। সুতরাং ভদ্রতার অনেক ফলাফল আছে। আল্লাহ আমাদের ভদ্র নম্বরে চলার তৌফিক দিন, বলবা আমিন। নবী করিম সাল্লাল্লাহু
নবীজির সাথে কথা বলতে আসলে আমরা হাদিসে পড়েছি তিনি মাথা আগায় দিত, এই কান তার মুখের কাছে আগায় দিত। যতক্ষণ পর্যন্ত সে কথা বলতো তার মধ্যে নবীজি থামাইয়া কোনো কথা বলতো না। সুবহানাল্লাহ। ছোট হোক বড় হোক কাউকে থামাইয়া কথা বলতেন না। তার কথা শেষ হইলে নবীজি কথা বলতেন। আহা, কেমন মানুষ! ছোট বড় যে যে অভিযোগ নিয়ে আসতো শুনত। ভাইরা আমার, আল্লাহ নবী প্রস্তাব পেয়ে নাফিসা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বান্ধবী আল্লাহ নবীর কাছে আম্মা জান খাদিজা প্রস্তাব করার পরে আল্লাহ নবী তিনি বললেন আমার গার্ডিয়ান আছে, আমার মুরব্বী আছে। মনে রাখবেন ইসলামের শরীয়তে গার্ডিয়ান থাকতে যদি কেউ অবৈধ বিবাহ করে ইসলামে ওটা বিবাহ মঞ্জুর করে না। ওই যে পালাই পালাই এক করে না, এগুলো নাজায়েজ, হারাম। হারাম দিয়ে শুরু করলে বরাবর শেষ পর্যন্ত হারামই আসবে। ওগুলো জায়েজ নাই। গার্ডিয়ানের নলেজে আগে দিতে হবে। আল্লাহ নবী ছুটি নিয়া আম্মাজান খাদিজার বাড়িতে গিয়ে চাচার কাছে বলছে। তার তো জানেন 10 চাচা ছিল। তো বলার পরে তারা প্রস্তাব নিয়ে এসেছে একদম শালীনভাবে, সৌহার্দ্যপূর্ণভাবে পৃথিবীর মধ্যে পবিত্র একটি যুবক বন্দী হল। আল্লাহ নবী বিবাহে আব্দুল মুত্তালিব, আবু তালিব নবীজির চাচা আবু তালিব আর হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আর উপস্থিত ছিল। আর আবু তালিব খুতবা করেছেন। আল্লাহ নবীকে আবু তালিব কত ভালোবেসেছেন, কিন্তু ঈমান আনেন নাই। ঈমান আল্লাহ বলেন যখন নবীকে শুধু ভালোবাসলে হবে? কথা বলেন না কেন? নবীজিকে ভালোবাসলে হবে না, ঈমান আনা লাগবে। ঈমান এনে আল্লাহ নবী যে তরিকে ভালোবাসতে বলেছে ওই তরিকে ভালোবাসা লাগবে। না হয় আবু তালেব এত ভালোবাসার পরে কোথায় যাবে? কথা বলেন না, জাহান্নামে। তার কাছে গেছিল, চাচা একটু কালিমাটা শোনায় না। বলছে না, আমি তো একটা নেতা মানুষ। ওই যে অহংকারী, আমি নেতা, আমি এখন শেষ পর্যায়ে তোমার কাছে আত্মসমর্পণ করতে পারি না। আমার একটা পেস্টিজ আছে না, এই পেস্টিজে তার কালিমা পড়ে নেয়। বন্ধুগণ আমার, আল্লাহ নবীর বিবাহে মহারণা বাধা হয়েছে 20টি উট। কয়টি? আপনারা কি কথা আমার বোঝেন না? তার কথা কয়টি উট? 20টি উট। আমরা বলার সময় বলি আমারে না খাইত না জটিত একটি দানা খেজুর দিন, হায় রে আমার নবীর মায়ার দিন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী হলো কুরাইশ বংশ, হাশমি বংশ, কুরাইশ বংশ, পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। এই বংশে কোনো গরিব করার খবর নেই। সব জমিদার, ব্যবসায়ী, সবাই ব্যবসা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য 20টা মহরণা ধার্য করা হয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আবু তালিব তিনজন চাচা বিবাহের অনুষ্ঠানে আল্লাহ নবীর চাচা আবু তালিব তারা উপস্থিত মজলিস শোনো, আমার ভাতিজা মুহাম্মদ এতিম, ওর বাবা নাই, ওর বাবা থাকলে তো এই মহরণা সে আদায় করত। আমি আবু তালিব আমার ভাতিজা আর 20টা
কেমন ভালোবাসছে, 20 উঠ সাথে সাথে পেট, যাও আমার অমুক মাকে 20টা উঠ আছে, আরো আছে তাদের 20টা গুনে গুনে নিয়ে আসো। আমরা করি কি জানেন? মাফ কি করি? মাফ করি। 10,000 দিলাম, কেউ মাফ চায়, কেউ মাফ চায় না। মহরণের টাকাটা হলো মেয়ের স্ত্রীর অধিকার, স্ত্রীর কি অধিকার। এই টাকার মাধ্যমে ইসলাম তাকে স্পর্শ করার ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ। 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা মহরণের টাকাটা স্ত্রীর হাতে দেওয়ার পরে ওই টাকার মালিককে, মালিককে স্ত্রী। আপনি টানা পয়সা করতে পারবেন না, কিছু দেওয়া ক্ষমতা ওটাও না, আপনাকেও দিতে পারেন আর বাবাকেও দিতে পারেন, অনেক খরচ করতে পারেন। মহরণা বাধা ফরজ, মহরণা দেওয়া কি ফরজ। কেউ যদি বলে আমি গরিব নাই, সেটাও আছে, কোরআন শরীফে আছে, এখানে আল্লাহ পাক বলছে তোমরা স্ত্রীদের জন্য মহরণা ধার্য করো, এটা আদায় করো। যদি না পারো আর সে যদি মাফ করে দেয়, স্ত্রী যদি মাফ করে দেয়, তাহলে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহ নবী বলে, সাহাবী বিয়ে করো না, কারণ এমনি কি পকেট, কি এমনি পকেট, পকেটে পয়সা পাতি নাই, কাজ যা করি ভাই বোন মা বাপ নিয়ে শেষ, বিয়ে করার খরচ নাই। আল্লাহ বলে দিকে আসো, তুমি কি পারো? কোরআনের আমি 10টা সূরা পড়ি, কি পারি? কথা বলেন, 10টা সূরা। আল্লাহ নবী ওই মেয়ের পক্ষের কাছে খবর পাঠাইছে। আল্লাহ নবী তো চেনে কোন সাহাবীর কেমন ইমান, অনেকে টাকা দেবে না, 10টা সূরা নেবে। এখন আল্লাহ নবী বলে আমি একটা ভালো পাত্র দিতে আসি, 10টা সূরা শোনাইবে আমাকে, এতে তোমার মহরণা আদায় হয়ে যাবে, তুমি রাজি? ওই পক্ষ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাতে রাজি হইতে বলবেন আমরা তাতে রাজি। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, সাহাবী তুমি 10টা সূরা পড়ো, তোমার স্ত্রী শুনবে। আল্লাহ নবী বলে তোমার এই 10টি সূরায় মহরণা আদায় হয়ে যাবে। আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম বিবাহ করেছেন, মা হাওয়া আলাইহিস সালামকে বিবাহের পরে আলিঙ্গন করবে স্ত্রীর সাথে। আল্লাহ পাক বলেন, ও আদম তুমি মহরণা আদায় করো, মহরণা দিয়ে দাও, তোমার মহরণা দিয়ে দাও। আদম বলে, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে মহরণা পাবো কোথায়? ওখানে তো টাকা পয়সা কারবার নেই। আল্লাহ পাক বলে, আদম আমার যে শেষ নবী আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে 10 বার দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। বাড়িতেই বলবেন, আরেক নবী আমাদের নবীর উপরে দুরূদ পড়তে বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুরূদ আমরা পড়ি না, থামি মেরে দেয় দুরূদ পড়লে। তোরা হুজুর বলবেন, হুজুর বলবেন, সব আমাদের প্রস্তাবায় দিয়ে না, কিছু করবে আমারে আর একজনকে খারাপ জানে, জানেন খারাপ থাকলে খারাপ জানবে, কিন্তু আপনারটা আপনি করে দেবেন, আমারটা যেন আমি করি, শুধু লোকজনকে বললে হবে? আল্লাহ পাক বলছে, আইয়ুল্লাযীনা আমানু বিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদাররা তোমরা যেটা করো না ওই ওয়াজ আরেকজনের কাছে করো না, ওই বয়ান আরেকজনের দিও না যেটা তুমি করো না। আমি খন্দকার গিয়াসউদ্দিন বেলালী যেটা করি না সেটা আরেকজনকে বলা জায়েজ নাই। আপনিও যেটা করবেন না আরেকজনকে বলবেন না। অনেক ডাক্তাররা আছে প্রেসক্রিপশনে বলে ধূমপান করিবেন না, কিন্তু তা চেম্বারে দেখবেন ধূমপানের পাশায় গোয়ায় অর্ধেক তো পিছনে পাশাটা ফলাই দেয় না, চেম্বার ভর্তি ছোট একটা কাঠের এরকম একটা বক্স থাকে,
ধূমপানের গোয়া ভর্তি। এখন ছেলে একটা আছে ধূমপান করিল না, রুগীরও বিশ্বাস হয় না, রুগীও ওষুধ খায় ধূমপান করে, কাজ হয়? কাজ হয় না। ধূমপান করলে ওষুধে কাজ হবে? ধূমপানের বিষ, ধূমপানের গায়ে লেখা আছে ধূমপান ক্যান্সারের কারণ। কথা বলে না ধূমপান, এটা সিগারেটের প্যাকেটে লেখা আছে ধূমপান ক্যান্সারের কারণ, তারপর জেনে শুনে সেই ক্যান্সার খায়, ডাক্তারও খায়, রোগীও খায়। ইমান নাই একজন, আল্লাহ বলছে খবরদার ওটা ডাক্তারি করুন। ও বললাম হুজুর ইমাম বার্তা যা করো না জনগণকে তা বলবো না। আল্লাহ যা বলেছি বাকি কথা নবীর বিবাহ, নবীজি এই যে বৈবাহিক আমরা যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কি মহারণা বললাম, এরপরে বাকি কথাগুলো অলিমা, আত্মীয়তা, আত্মীয় স্বজন, এগুলো বাকি কথা আগামী জুমায় বলবো।